গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে কটা দেখো, 6:10, মানে আমার ঘড়িতে একটু বেশি, এখন বাজে 6টা। তো আজকে আমি এখন দুপুর বিকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে, আমরা এক জায়গায় বেরোচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। তো ফাইনালি বেরিয়ে গেছি বিকালবেলা, তোমরা দেখতেই পারলে অনেক দিন পর আজকে তিনজনে মিলে একসাথে বেরোলাম। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় গেছিলাম। তো আর এটা বলবো না। তো বাইকে করে আমরা যাচ্ছি স্টেশন, কারণ বাইকে করে যাব না, কারণ বাইকে করে গেলে অনেকটা সময় চলে যাবে। তাই স্টেশনে যাচ্ছি, ট্রেনে করে যাব। এই স্টেশনে পৌঁছে গেছি, বাইকটা গ্যারেজে রেখে দিয়েছে। তো টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা দুজনেই রেড কালারের জামা পরেছি, আর ছেলে শুধু ইয়েলো পরেছে। তো দেখতে থাকো ভিডিওটা। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপলাইন। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে। ট্রেন থেকে নেমে পড়েছি। এবার মানে চলন্ত সিঁড়ি যেটা আছে সেটা করে ওপরে আমরা যাচ্ছি। আমরা নামলাম হচ্ছে নৈহাটি স্টেশন। জানোই নৈহাটি স্টেশনে কি আছে, বড়মার মন্দির, বড়মার কাছে যাচ্ছি। তো ওর বাবা আর ছেলে হাঁটছে দেখো, আর আমি পেছন পেছন ওদের ক্যামেরা করছি, ওরা জানেও না। তো যাই হোক, নৈহাটির দিকে ব্রিজ দিয়ে আমরা এবার নামবো, নেমে মায়ের মন্দিরের দিকে রওনা দিচ্ছি, মানে হাঁটছি। দেখতে থাকো ভিডিওটা। প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছুম, চেনা চাঁদ চলে যায় রিক্সা। মুখে যা খুশি বলুক রাতের, শুধু চোখ থেকে চোখে দীক্ষা। পায়ে ঘুম যায় একা ফুটপাত, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। পায়ে ঘুম যায় একা ফুটপাত, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাস। যাই বলো, নৈহাটিতে গেলে না, নৈহাটির মার্কেটের দিকে সত্যি তাকিয়ে থাকতে ইচ্ছা করে। নৈহাটিতে ভীষণ ভালো লাগে, কেন আমি আগেও প্রায় 12-13 বছর আগে, মানে যখন আমি এইচএস দিচ্ছিলাম, তখনও আমি নৈহাটিতে যেতাম, পড়তে যেতাম। আমি একটা টিচারের কোর্স করছিলাম, তো ওখানে পড়তে যেতাম। খুব ভালো লাগতো বাজারটা ঘুরতে, খুব সুন্দর লাগতো। তো এই মায়ের মন্দিরের দিকে আমরা এসে গেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা বলবো না, যতটুকু পেরেছি ক্লিপ তোলার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওরে ও ভিমানি, ওরে ও ভিমানি, জানি তোর মান হয়েছে, ওরা তো অবুঝ ভুল করেছে। জানি তোর মান হয়েছে। তুই তো মা জননী। তো দাঁড়িয়ে আছি লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য। এখন আরতি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা সবাই লাইনেই দাঁড়িয়ে আছি, একটা দিকে দর্শনের লাইন, একটা দিকে পুজো দেওয়ার লাইন। হয়েছে, ক্ষমা করে দে মাদের, তারা মা যেমন করে আমায় টেনে মের কাছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাইকে করে। ট্রেনে করেও আসা হয়ে গেছিলো, বাইকে করে এবার বাড়ির দিকে যাব। আর এর পরের যে তোমরা ক্লিপগুলো দেখবে সেটা হচ্ছে অন্য আরেক দিনের ছিল, যেখানে আমি মিনময়ের সাথে আমরা গেছিলাম সেটা।
দেখতেই পাবে। দেখো এই যে হোটেলটা দেখছো, এটা হচ্ছে সোদপুরের বাবিকিউ নেশন, যেখানে মিন্ময়ের একটা ইভেন্টের কাজ পড়েছিল, যেটা ছিল শনিবার দিন। শনিবার দিন আমরা গেছিলাম, যেহেতু আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে। তো মিন্ময় বলছিল যে মানে ওর একটা কাজ আছে। তোমাদেরকে বলি না যে আমার হাজব্যান্ড ইভেন্টের কাজ করে, সেটা কি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখো তোমরা, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো। ওর কাজটা কিছুই না, এই যে দেখতে পাচ্ছ যে সব মানে স্পিকার টিকার এখানে লাগানো রয়েছে, এই যে বসে বসে যে বাজনা বাজাচ্ছে, এখানে কোথায় মাইক সেট করতে হবে, কোথায় স্পিকার সেট করতে হবে, কিভাবে আওয়াজটা বেরোবে, কোথায় কোন কানেকশান দিয়ে বেরোবে, এগুলোই জাস্ট ওর কাজ, আর কিছুই না। এগুলো হয়ে গেলে ও জাস্ট নর্মালি বসে থাকে প্রত্যেকটা হোটেলেই। আর এটা সোদপুরে নতুন খুলেছে বাবিকিউ নেশন, খুব সুন্দর আর খুব ভালো। তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা ঘুরে ঘুরে দেখাবো। তো আমি ভাবলাম যে চলো একটুখানি এটার ক্লিপটা তুলেই নেওয়া যাক। তো আমিও দাঁড়িয়েছি, ছেলে এখানে বসে আছে, ছেলে দেখছে আর ও এখানে কাজ করছে। বেশিক্ষণের কাজ না, হার্ডলি 10-15 মিনিটের কাজ ছিল, করে আমরা তারপরে বেরিয়ে যেতাম। সেদিনকে একজনের বাড়িতে যাওয়ার ছিল, সেই ভিডিওটার আমি করিনি যদিও। তো যাই হোক, মিন্ময়ের এই কাজটাই হচ্ছে মানে যে কোনো জায়গায় এই কিছুক্ষণের জন্যই কাজ, তাই। আর এখানে যে গায়কটা মানে গিটার হাতে নিয়ে বসে আছে, এই গান গাইবে, গিটার বাজিয়ে, আর এই বাজনাটা বাজাবে। আর সবাই এসে রেস্টুরেন্টে যেরকম মানে খাওয়া দাওয়া করে সেরকমই একটা ব্যাপার। তো তোমরা আশা করি এটা বুঝতেই পারছো। আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি হোটেলটা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর বড় মানে কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে হয়ে যাওয়া রাজি একবার। দেখা দিলে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস? আমিও কি চেয়ে বসে তোর কাছে সাদা সিধে করে কি এখন? কি কারণে বল এত উঠা টান? আমিও কি চেয়ে বসে তোর কাছে পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি, মিন্ময়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো বেরিয়ে গেছি, লিফটে রয়েছি। তো তোমরা চাইলে এই সোদপুরে বাবিকিউ নেশনে আসতে পারো, খুব ভালো। মিন্ময় বলেছিল যে একদিন যাব, আমরাও যাব, দেখা যাক ওখানে। আমি অন্য বাবিকিউ নেশনে গেছি, বাট সোদপুরের বাবিকিউ নেশনে আমার কোনোদিনও যাওয়া হয়নি। তো আজকে যাওয়া হলো, খাওয়া দাওয়াটাও করা হয়নি, তো অন্য একদিন করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কোনো এক সময়। তো যাই হোক, বেরিয়ে গেছি এবার, মানে যাদের বাড়ি যাওয়ার কথা তাদের বাড়ি যাবো। আর সোদপুরটা এখন এত সুন্দর করে দিয়েছে, এত প্রপার টাউনের মতন লাগে, যেটা মানে আগে কখনোই ছিল না। আগে ব্যারাকপুর সোদপুর একদমই জঙ্গল মানে বলতে পারো। তো এখন মানে সোদপুরে গেলে মনে হয় যে একদম কলকাতায় রয়েছি, কলকাতা শহরে। এই যে বাবিকিউ নেশনের পোস্টারটা দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, দেখতেই পাচ্ছ ঘরে চলে এসেছি। আজকে খুব ভালো লাগলো, তোমরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। বড় মার আরতি দেখালাম, ওখানে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, মানে ক্যামেরা করতে দিচ্ছিল না।
এদিকে কিন্তু সবাই ক্যামেরা করছে, তাদেরকে কিছু বলছে না। যেই আমি করছি বা আমার হাজব্যান্ড যখন ফটো তুলছে তখনই ওদের প্রবলেম হয়ে যাচ্ছে। তো তাও আমি মানে আমার হাজব্যান্ড বলছে করো না, আমি যে ছাড়ো তো, চুপ করো তো, আমি করবই। তো যাই হোক চুপি চুপি করে যতটুকু পেরেছি ক্লিপ তোলার আমি ততটুকু চেষ্টা করেছি। তো যাই হোক ওখান থেকে করে তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছিলাম, নৈহাটি লোকাল পেয়ে গেছিলাম। তো ওখানে আর কোনো কোথাও জায়গায় দাঁড়িয়ে আর খাওয়া দাওয়াটা কিছু হয়নি। তো তাড়াতাড়ি ট্রেনে উঠে গেছি। দিয়ে আমরা এখানে 9:45 পৌঁছালাম। ব্যারাকপুর স্টেশনে নেমে ছেলে ফুচকা খেলো, আর ওর বাবাও মানে আমার হাজব্যান্ডও ফুচকা খেলো। কিন্তু আমি ফুচকা খেতে পারিনি একটা কারণে, হঠাৎ করে দেখি ট্রেনের মধ্যে শ্যামনগর থেকে দেখি আমার ফোনের নেটওয়ার্ক উড়ে যায়। তো ফোনে নেটওয়ার্ক উড়ে যায়, আমি নর্মালি ভাবলাম যে হয়তো এখানে নেটওয়ার্ক থাকে না, সেই জন্য হয়তো উড়ে গেছে। তো সেই জন্য আমি অতটা কেয়ার করিনি। কিন্তু যখন ব্যারাকপুরেও নামলাম তখনও দেখছি আমার নেটওয়ার্ক নেই। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কী হলো। আসলে আমার সিমটা আজ থেকে প্রায় 12-13 বছর হয়ে গেছে আমার এই সিমটা, মানে আমার এই নাম্বারটা। তো জিওর নাম্বার এটা। তো যাই হোক প্রথমে এটা টাটা ডোকোমো ছিল, যখন টাটা ডোকোমো লঞ্চ করেছিল সিম তখন আমি নিয়েছিলাম সিমটা। এই একই নাম্বার আছে এখনও পর্যন্ত আমি একই নাম্বার রেখেছি, কারণ আমার অনেক জায়গায় মানে আমি যেখানে চাকরি বাকরি করতাম মানে আমার অনেক জায়গায় আমার ব্যাংকে তারপরে আদার্স অনেক জায়গায় আমার এই একটা আর আমার নাম্বারটাই দেওয়া আছে। তো আমি এই নাম্বারটা কখনো হারাতেও পারি না, বা আমার সিমটা হারিয়েও গেলে বা ফোনও চুরি হয়ে গেলে আমাকে এই নাম্বারটাই মানে আনতে হয়। তো যাই হোক আমি খুব চিন্তায় পড়ে গেছি যে কী হলো, আমার সিমটা কি খারাপ হয়ে গেল না কি হলো। আমি খুব চিন্তা হয়ে গেছিলাম, যে ভাবলাম যাক আজকে বড় মার কাছে গিয়ে আমার আজকে এরকম একটা ব্যাপার হলো। তো আমার হাজব্যান্ড বললো চিন্তা করার কিছু নেই, আমাদের চিড়িয়া মোড়ে রয়েছে জিওর সার্ভিস সেন্টার রয়েছে, তো ওখানে চলো গিয়ে দেখি। ওখানে গেলাম, ওখানে গিয়ে ওরা বলল যে কিছুক্ষণের জন্য নাকি জিওর যে নেটওয়ার্কটা সেটা চলে যাচ্ছিলো। তো অনেকের চলে এসছে, আমারটা এখনও আসেনি, দেখুন আপনি চলে আসবে। তো যদি না আসে দেন কালকে গিয়ে আমি ঠিক করব। তো ওই মন খারাপ করে তো মানে জাস্ট বেরিয়ে একটু এগিয়েছি, তখন দেখি নেটওয়ার্কটা আমার এসছে ফাইনালি। তখন আমার মুখে একটু হাসি এসছে। তো আমি সেজন্য আর ওই ক্লিপগুলো তুলতে পারিনি, মানে ব্যারাকপুরে নেমে তারপরে ফুচকা খাবার এই ক্লিপগুলো আর তুলতে পারিনি, কারণ আমার মনটা সত্যি খারাপ ছিল। তো যাই হোক এখন আমি অনেকটাই হ্যাপি রয়েছি, কারণ আমার নাম্বারটা অ্যাটলিস্ট আমার নেটওয়ার্ক চলে এসছে, মানে আমার ফোনে নেটওয়ার্ক চলে এসছে, সিমে নেটওয়ার্ক চলে এসছে, আমার মানে খুব হ্যাপি আছি আমি। তো যাই হোক আর বেশি বকবক করবো না। তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো একটু বলো, কমেন্ট করো। খারাপ লাগলেও কমেন্ট করো, আর ভালো লাগলেও কমেন্ট করো। আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই আশা করতে পারি তোমাদের থেকে। আমি অনেক দিন ধরেই মানে ইউটিউব থেকে খুব ডিটাচ হয়ে গেছি বলে আমার হয়তো আমি এখন লাইভ করলেও কেউ হয়তো আসছে না ঠিকঠাক করে, হয়তো কিছু হচ্ছে না, সাবস্ক্রাইবও বাড়ছে না। আর সবথেকে এটা মেন দোষটা আমি নিজেকেই দেবো, কারণ আমি প্রচণ্ড ডিটাচ হয়ে গেছি ইউটিউব থেকে। তো শর্টসও দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না। তো জানি না কত কি করতে পারবো। আসলে মানে শরীরটা যেহেতু খুব একটা, আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমার খুব একটা শরীর ভালো ছিল না। তো এখন একটু ইমপ্রুভ হচ্ছি আস্তে আস্তে, দেখা যাক। তো অবশ্যই আবার ইউটিউবে ফিরবো ঠিকঠাক করে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা আমি আমাদের পরশুদিন বাড়িতে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু এত কাজের তাড়না ছিল তো আমি করতে পারিনি। তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো। আমাকে একটু উঠতে হবে, আচ্ছা দাঁড়াও। দেখো আমার তো এই যে এসিটা ছিল, মানে স্যামসাংয়ের একটা এসি ছিল, ওটা 1 টনের ছিল। ওটা আমার বাবা আমাকে গিফট দিয়েছিল বিয়ের অনেক বছর পরেই দিয়েছিল। তো যাই হোক ওটা এক্সচেঞ্জ করে, মানে ওটা হয়ে গেছে 5-6 বছর হয়ে গেছিলো। ওটা এক্সচেঞ্জ করে আমি 1.5 টনের একটা এসি নিয়েছি, মানে মিনময় আমাকে গিফট করেছে, মানে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। ভোল্টাজের এসি নিয়েছি, সেদিনকেই লাগানো হয়েছে। তো তোমরা জানিও যে কেমন হয়েছে এসিটা। 1.5 টনের খুব ভালো এসি, ভোল্টাজ ইনভার্টারের, দেখো ইনভার্টারের এসি। তো তোমাদের কেমন লাগছে একটু জানিও আমাকে, ঠিক আছে? আগে কেমন লাগছে জানিও। আর
অবশ্যই ভালো লাগলে জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর আমার যদি কোনো কথায় তোমাদের খারাপ লেগে থাকে সো প্লিজ আমাকে জানিও, তোমরা আমার ভুলগুলো শুধরে দিও। তো চলো আর বেশি কথাও বলবো না, টাটা। আজকের মতন এখানেই বাই বাই করছি। আবার যদি কোনো পারি নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। চলো টাটা। আঙ্গুলে তোকে সাজা